মিলাদুন নবী যারা বলে কোরআনে নাই, শিরিক বেদাত, আমি দলিল দিয়ে যাচ্ছি। সূরার নাম সূরা ইউনূস, আয়াত নম্বর 58। মনে রাখবেন, আয়াত নম্বর কত? 58। আল্লাহ বলেন, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলে দিন, তোমরা আল্লাহ পাকের এই অনুগ্রহ এবং রহমত প্রাপ্তিতে আনন্দ করো। এই আনন্দটা তোমাদের জমাকৃত সম্পদ থেকে আর উত্তম হবে। তাফসিরে মারিফুল কোরআন, যেটা ইসলামিক ফাউন্ডেশন থেকে বাইরে হয়েছে, এই তাফসিরটা খুলে দেখেন। ফালিয়াফরাহু, আল্লাহর নবীর শুভ আগমনকে বোঝানো হয়েছে। আর শুকরিয়া আদায় করছি যিনি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যে প্রিয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে রব্বুল আলামিন হাদিসে কুদসিতে ঘোষণা করেন, আল্লাযী قال الله تعالى فيه لولاك لما خلقت الافلاك। হে রাসূল, হে আমার হাবিব, আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম, জগৎ সমূহের কোনো কিছুই সৃষ্টি করতাম না। শুধু তাই নয়, যিনি জগৎ সমূহের জন্য রহমত, আল্লাহ পাক যাকে কোরআনে ঘোষণা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক দয়া করে আমাদেরকে সেই শ্রেষ্ঠ নবীর উম্মত করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আসলে দোয়াবের মূল মন্ত্র হচ্ছে তিনটা। কয়টা? এক নাম্বার আল্লাহর আনুগত্য করা। কার আনুগত্য? আল্লাহ। দুই নাম্বার হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তিন নাম্বার হচ্ছে নিজের ভিতরে আল্লাহকে উপলব্ধি করা। ঠিক না বলুন? আল্লাহর প্রকৃত বান্দা হতে হলে রাসূলের প্রকৃত উম্মত হইতে হবে। ঠিক না বলুন? আল্লাহর প্রকৃত বান্দা, রাসূলের প্রকৃত উম্মত হইতে হলে আপনাকে বায়াতে রাসূল গ্রহণ করতে হবে, মুর্শিদের সুহবতে যেতে হবে। ঠিক না বলুন? যার নসিবে মুর্শিদ নাই, তার নসিবে কোনো হেদায়েত নাই। এটা আমি বলি না, আল্লাহর কোরআন বলছেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن يضلل فلن تجد له وليا مرشدا। আল্লাহ বলেন, আমি যাকে বিপদগামী করেছি তার নসিবে কোনো মুর্শিদ নাই। যার নসিবে মুর্শিদ নাই, তার নসিবে কোনো হেদায়েত নাই। হেদায়েতের মালিক হলো আল্লাহ, আর হেদায়েতের মানদণ্ড, মাপযন্ত্র হচ্ছে আল্লাহ ওয়ালা। ঠিক না বলেন? মুর্শিদ আরবি শব্দ, বাংলাতে বলে পথ প্রদর্শক অথবা শিক্ষক অথবা অভিভাবক। শিক্ষক ছাড়া যেমন ক্লাসে লেখাপড়া হয় না, শিক্ষক ছাড়া যেমন ডাক্তার হওয়া যায় না, শিক্ষক ছাড়া যেমন ইঞ্জিনিয়ার হওয়া যায় না, শিক্ষক ছাড়া যেমন মুহতামিম হওয়া যায় না, শিক্ষক ছাড়া যেমন মুফতি হওয়া যায় না, শিক্ষক ছাড়া যেমন মুহাদ্দিস হওয়া যায় না, শিক্ষক ছাড়া যেমন কোরআনে হাফেজ হওয়া যায় না, তাই মুর্শিদ ছাড়াও আল্লাহকে জগতে কেউ খুঁজে পায় না। মুর্শিদ ছাড়া রাসূলকে কেউ জগতে খুঁজে পায় না। ঠিক না বলুন? মুক্তিগামী ভাইয়েরা আমার, মুর্শিদ এমন একজন মহামানবকে বলে যিনি তার মুরিদের আত্মাকে শুদ্ধ করে দিতে সক্ষম। মুর্শিদ এমন একজন মহামানবকে বলে যিনি তার মুরিদের চরিত্রকে সংশোধন করে দিতে সক্ষম। মুরিদকে কমায় দূরে বিপদ থেকে তার মুরিদ সন্তানকে উদ্ধার করতে পারে। ঠিক না বলেন?
ও মুর্শিদ পথ দেখায়া দাও, আমি যে পথ চিনি না রে সঙ্গে করে নাও, মুর্শিদ পথ দেখায়া দাও, ও মুর্শিদ পথ দেখায়া দাও, আমি যে পথ চিনি না রে সঙ্গে করে নাও, মুর্শিদ পথ দেখায়া দাও, ও মুর্শিদ আমার আছে ভাঙ্গা তুরি কেমনে দিব পব পারি, তুমি আমায় উদ্ধার করে নাও, ও মুর্শিদ আমার আছে ভাঙ্গা তুরি কেমনে দিব পব পারি, তুমি আমায় উদ্ধার করে নাও, আশিক যদি ডুবে মরি কলঙ্ক হবে তোমারি, ভক্ত যদি ডুবে মরি কলঙ্ক হবে তোমারি, তুমি আমায় পথ দেখায়া দাও, দয়াল মুর্শিদ তুমি আমায় সঙ্গে করে নাও, তুমি আমায় পথ দেখায়া দাও, দয়াল মুর্শিদ তুমি আমায় সঙ্গে করে নাও, ও মুর্শিদ তুমি তো যুগের ইমাম, তোমার পায়ে যে চলে তামাম, তুমি আমায় শান্তি করে দাও, কি দিব হলো জহরানা কিছুই নাহি আমলে নামা, কি দিব হলো জহরানা কিছুই নাহি আমলে নামা, তুমি আমায় মুক্তি করে দাও, দয়াল মুর্শিদ তুমি আমায় সঙ্গে করে নাও, তুমি আমায় পথ দেখায়া দাও, দয়াল মুর্শিদ তুমি আমায় সঙ্গে করে নাও। আল্লাহু আকবার বলি। আল্লাহর আনুগত্য করতে হলে, রাসূলের আনুগত্য করতে হলে, কুরআনুল কারীমের দলিল মতে আল্লাহর ওলিদের আনুগত্য করতে হবে, ঠিক না বলুন? এই সাবজেক্ট একটু পড়ে করি। জাতীয় বীর মুক্তিযোদ্ধা আমার মহান মুর্শিদ সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী হুজুরকে বাজান এই স্বাধীন বাংলাদেশে দেখলেন সিরাতুন নবী চলে রাষ্ট্রীয়ভাবে, ঠিক না বলুন? 1996 সনে তৎকালীন সরকারকে বললেন সিরাতুন নবীকে পরিবর্তন করে মিলাদুন নবীকে রাষ্ট্রীয়করণ করা হোক, ঠিক না বলুন? জাতীয় বীর মুক্তিযোদ্ধা দেওয়ানবাগীর নির্দেশে সিরাতুন নবীকে পরিবর্তন করে সরকার মিলাদুন নবীকে রাষ্ট্রীয়করণ করেছেন। আমার মুর্শিদ মিলাদুন নবী সম্পর্কে বলেছেন সৃষ্টি কুলের শ্রেষ্ঠ ঈদ, দয়াল রাসূলের শুভ জন্ম ঈদ, দয়াল রাসূলের আশিক যারা সদাই মিলাদ পড়ে তারা দয়াল রাসূলের মিলাদ পড়ে, আশিক রাসূল ঘরে 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 মিলাদ দিন, দয়াল রাসূলের শাফায়াত দিন, ঠিক না বলুন? আমার ভাইয়েরা আমরা বছরে কয়টা ঈদ করি? দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আযহা। ঈদ মিলাদুন নবী যদি না হতো ঈদুল ফিতর হতো না, ঈদুল আযহা হতো না, নামাজ হতো না, রোজা হতো না, হজ হতো না, যাকাত হতো না। ঈদ মিলাদুন নবী না হলে জন্মাষ্টমী হতো না, ঈদ মিলাদুন নবী না হলে বৌদ্ধ পূর্ণিমা হতো না, ঈদ মিলাদুন নবী না হলে ক্রিসমাস ডে হতো না। আমার স্বাধীন বাংলাদেশে মিলাদুন নবী রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করার আগে এই বাংলাদেশে শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন পালিত হতো, যাকে বলা হয় কি বলা হয়? শ্রীকৃষ্ণের শুভ জন্মদিনে জন্মাষ্টমী। তখন কেউ শিরিক বেদাত বলতো না। আমার স্বাধীন বাংলাদেশে বৌদ্ধ ধর্মের অনুসারীরা বৌদ্ধ পূর্ণিমা পালন করে, তখন শিরিক বেদাত ছিল না। আমার স্বাধীন বাংলাদেশে ক্রিসমাস ডে ঈসা নবীর শুভ জন্মদিন পালিত হতো, তখন কোন শিরিক বেদাত ফতোয়া ছিল না। যখন ঈদ মিলাদুন নবী আমরা শুরু করলাম তখন অনেকেই বেদাত শিরিক ফতোয়া দিতে লাগলো, ঠিক না বলুন? আমার মুর্শিদ
কুরআন এবং সুন্নাহর আলোকে মিলাদুন নবীর উপরে 250 দলিল পেশ করেছেন। কয়শো দলিল? 250। কুরআন হাদিসের আলোকে 250 দলিল পেশ করেছেন। মিলাদুন নবী যারা বলে কোরআনে নাই, শিরিক বেদাত, আমি দলিল দিয়ে যাচ্ছি। সূরার নাম সূরা ইউনূস, আয়াত নম্বর 58। মনে রাখবেন, আয়াত নম্বর কত? 58। আল্লাহ বলেন, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলে দিন, তোমরা আল্লাহ পাকের এই অনুগ্রহ এবং রহমত প্রাপ্তিতে আনন্দ করো। এই আনন্দটা তোমাদের জমাকৃত সম্পদ থেকে আর উত্তম হবে। তাফসিরে মারিফুল কুরআন, যেটা ইসলামিক ফাউন্ডেশন থেকে বাইরে হয়েছে, এই তাফসিরটা খুলে দেখেন। ফালিয়াফরাহু, আল্লাহর নবীর শুভ আগমনকে বোঝানো হয়েছে। যুগের ইমাম মিলাদুন নবীর তাৎপর্য, গুরুত্ব জগৎবাসীর কাছে তুলে ধরেছিলেন। বর্তমান মুহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী, নূরে মুহাম্মদের অধিকারী ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দাজিল্লাহুল আলী হুজুর বলেন, আপনারা ধুমধামের সাথে মিলাদুন নবী পালন করেন, গরু জবাই করেন, খাসি জবাই করেন, পারলে মুরগি জবাই করেন, 5 জনকে ভাত খাওয়ান, অন্যথায় পিঠা খাওয়ান, লজেস বিতরণ করেন, লাইটিং করেন, মাইকিং করেন, আনন্দ উল্লাস করেন। যদি এইভাবে ঈদ মিলাদুন নবীটা আনন্দর জোয়ারটা গড়ে গড়ে ছড়ায় দিতে পারেন, রাসূল যখন খুশি হবে, কাল কিয়ামতে যখন প্রশ্ন করা হবে, ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীর গান কি, আমি আমার রাসূলকে বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শুভ জন্মদিনে আমি 5টা লোককে ভাত খাওয়াইছিলাম, আমি পিঠা খাওয়াইছিলাম, আমি আমার সন্তানাদিদেরকে নতুন জামা কাপড় কিনে দিয়েছিলাম, আমি সেমাই পাকায়া খাইছিলাম। আল্লাহ রাসূল গো, আপনি আমাকে শাফায়াত করেন। বলেন তো, আল্লাহ রাসূল শাফায়াত করতে পারবে কি পারবে না? বলেন। আরে শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। খোদারি নূরের সৃজন যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি, দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। আজকের খুতবার মধ্যেও পড়েছি, কাল কিয়ামতে হাসরের দিনে আমার নবী উপরে থাকবে, সবাই নিচে থাকবে। আমার নবীকে মাকামে মাহমুদা দান করা হবে, ঠিক না বলুন? আমার নবীর কাছে সকলেই আসবে সুপারিশ করার জন্য। একমাত্র সকল মানুষের সর্দার হবে রাহমাতুল লিল আলামিন। আমার নবী তখন শাফায়াত করবে। আমরা নবীর শাফায়াত পেতে চাই কি চাই না বলেন? তাহলে মিলাদুন নবী পালন করেন, রাসূল আপনাকে আমাকে সুপারিশ করবেন, ঠিক না বলুন? মিলাদুন নবী সম্পর্কে হাদিসে আছে না নাই? বুখারী শরীফের মেন হাদিসটা নিয়ে আসেন। এই কিতাবুল মানাকিবের মধ্যে বাবু মা জাআ ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই অধ্যায়ের মধ্যে আমার নবীর মিলাদুন নবীর কথা আছে, ঠিক না বলুন? সম্মানিত ভাইরা, বুখারী শরীফের সূরা, এই সূরার নাম হচ্ছে ফাতহুল বারী। কি নাম? ফাতহুল বারী। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি ফাতহুল বারীর নবম খণ্ডে
18 পৃষ্ঠায় তিনি বলতেছেন আবু লাহাব মৃত্যুর 1 বছর পর, কয় বছর? 1 বছর। আবু লাহাব মৃত্যুর 1 বছর পর ইবনে আব্বাসকে স্বপ্নে বলতেছে, আবু লাহাব, হে আব্বাস, আমি তোমাদেরকে ছেড়ে আসার পর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছি, কিন্তু প্রতি সোমবার যখন আসে, কি বার? প্রতি সোমবার যখন আসে তখন আমার আঙ্গুল দ্বারা দুধ বাহির হয়, মধু বাহির হয়, পানি বাহির হয়। প্রতি সোমবারে জাহান্নামের আগুনকে লাঘব করে দেওয়া হয়, কমিয়ে দেওয়া হয়। ইবনে আব্বাস জিজ্ঞেস করে কারণটা কি? আবু লাহাব বলে, ও আব্বাস, আমার একজন দাসী ছিল সুয়াইবা। যখন আমি কাবা শরীফের ভিতরে ছিলাম, হুবল নামের মূর্তির মুখ দিয়া কথা ফুটেছিল। সুয়াইবা ভোরবেলা আমার বাতিদার শুভ জন্মের সংবাদ নিয়ে যায়। সুয়াইবা বলেছিল, এ আবু লাহাব মনিব, আপনার বাতিজা মোহাম্মদ জগতে আগমন করেছে, এতে আপনি খুশি না বেজার? আবু লাহাব আনন্দ উল্লাস করে বলেছিলেন, আমার বাতিজা জগতে জন্ম নিছে। সুয়াইবা, এর আনন্দে আমি তোমাকে দাসত্বের কবল থেকে আজাদ করে দিলাম। আল্লাহু আকবার বলি সবাই। আবু লাহাব সে আল্লাহর পক্ষ থেকে বেঈমান। বেঈমান আবু লাহাব যদি আমার নবীর শুভ জন্মে কিঞ্চিত পরিমাণ আনন্দ করার কারণে তার আঙ্গুলে যদি গায়েবী রিজিকের ব্যবস্থা হতে পারে, আমরা তো আবু লাহাব নয়, আমরা তো হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, আমরা নবীর আশিক বলে দাবি করি, নবীর প্রকৃত উম্মত বলে দাবি করি। আমরা যদি রাসূলের শানে মানে কুদরতে খোদার নির্দেশে, মুর্শিদের নির্দেশে যদি আমরা মিলাদুন নবী করি, বলেন তো আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? বলেন। ভাইরা আমার মহান মুর্শিদের 71 বছর জিন্দিগিতে মুর্শিদের নির্দেশে মিলাদুন নবীর মাহফিল দিয়া অসংখ্য আশিক রাসূলদের বিপদ আপদ দূর হয়েছে, ঠিক না বলুন? বর্তমান মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী, নূরে মোহাম্মদের অধিকারী ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দাজিল্লাহুল আলী হুজুর বলেন, এটা মুর্শিদ বলেছেন যে যারা মিলাদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে, যুগের ইমামের পক্ষ থেকে, বর্তমান নূরে মোহাম্মদের অধিকারী ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদার পক্ষ থেকে 5টা নগদ পুরস্কার আসবে। কয়টা? 5টা। 1 নম্বর পুরস্কার হলো সংসারের অশান্তি দূর হবে। কি দূর হবে? আমরা সংসারে শান্তি চাই না অশান্তি চাই? শান্তি চাই। যারা অশান্তি দূর করতে চায় না তারা মিলাদ না হয় না করো। আমরা যারা অশান্তি দূর করতে চাই আমরা রাসূলের নামে মিলাদ পড়ব, ঠিক কিনা বলুন? মহব্বতে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনার ইশকে সকল সৃজন ও আকাশ এই জমিন, সকল সৃষ্টির মূল আপনি রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলতেছিলাম পুরস্কারের কথা। 1 নম্বর পুরস্কার, সংসারের অশান্তি দূর হবে। কি দূর হবে? অশান্তি দূর হবে। জাহেরে বাতেন অশান্তি দূর হবে। আমরা মিলাদ দিয়া অশান্তি দূর হয়েছে কি হয় নাই? কার কার হয়েছে একটু হাত তোলেন। আপনারা কি কুদরতে খোদার নির্দেশে মিলাদ দেয়া কি শান্তি পাইছেন? অশান্তি দূর হয়েছে? আলহামদুলিল্লাহ, হাত নামান। 2 নম্বর পুরস্কার, অভাব অনটন দূর হবে। কি দূর হবে? রাসূল কি অভাবে ছিলেন না দুজাহানের বাদশা ছিলেন? দুজাহানের বাদশা। কবি নজরুল যিনি মেট্রিক পাস করে নাই, তিনি একজন শ্রুতি কবি ছিলেন, ঠিক না বলুন? তিনি তার
প্রকাশনার মধ্যে বলতেছেন, কি বলতেছেন? মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, তুমি বাদশাহী বাদশাহ কামিলওয়ালা। বলেন মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, তুমি বাদশাহী বাদশাহ কামিলওয়ালা। বাসানে वाला তুমি পরানে वाला, হায় হায় বাসানে वाला তুমি পরানে वाला। বাদশাহী বাদশাহ কামিলওয়ালা মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, তুমি বাদশাহী বাদশাহ কামিলওয়ালা। আল্লাহ নবী যে ধনী ছিলেন প্রমাণ কোরআন শরীফ। আল্লাহ কোরআনুল কারীমে বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা। ও আমার হাবিব, আপনি অসহায় ছিলেন, অতঃপর আপনাকে আমি সম্পদশালী করেছি। এই আয়াতের ব্যাখ্যায় হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ পাক নূর নবীর হাত মুবারকের মধ্যে দুজাহানের ধনভাণ্ডারের চাবি দান করেছেন। যার হাতে ধনভাণ্ডারের চাবি, এই নবী কোনোদিন গরিব হইতে পারে না। ঠিক না বলে? সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবী দাদার নাম আব্দুল মুত্তালিব। কি নাম? আব্দুল মুত্তালিব। তিনি ছিলেন মক্কা নগরের শাসনকর্তা, মানে গভর্নর ছিলেন। কি ছিলেন? গভর্নর ছিলেন। গভর্নরের নাতি কোনদিন গরিব হইতে পারে না। নবীজির আব্বার নাম কি? হযরত আব্দুল্লাহ। শুধু আব্দুল্লাহ না, হযরতে আব্দুল্লাহ আলাইহিস সালাম। কোন উলামায়ে কেরাম এটা কিন্তু বলে না, হযরত বলে না, তারা বলে রাসূলের মা বাবা নাকি মুসলমান ছিল না, বেঈমান ছিল। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার মুর্শিদ প্রমাণ করেছেন কোরআন সুন্নাহ দিয়ে, রাসূলের আব্বা আম্মা উচ্চ পর্যায়ের মুসলমান ছিলেন। রাসূলের আব্বা আম্মার জন্য যদি কোনো উম্মত দোয়া করে রে, রাসূল তারে শাফায়াত করে জান্নাতের ফয়সালা করে দিবে। তাহলে রাসূলের আব্বার নামের আগে হযরত লাগাইতে হবে। কি লাগাইতে হবে? হযরত। হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম তিনি ছিলেন আন্তর্জাতিক ব্যবসায়ী। কি ছিলেন? আন্তর্জাতিক ব্যবসায়ী। আন্তর্জাতিক ব্যবসায়ীর নূরের ছেলে কোনোদিন গরিব হইতে পারে না। শুধু তাই নয়, বিদায় হজ্জের দিনে আল্লাহর নবী 100 উট কুরবানি করেছিলেন। কত লাভ? 100 উটের দাম আমাদের কিশোরগঞ্জ জেলায় কত হবে? আমাদের লিটন লস্কর, সিদ্দিক হোসেন লিটন লস্কর ভাই, কত হবে 100 উটের দাম? একটা উটের দাম যদি 15 লক্ষ হয়, 100 উটের দাম হবে 15 কোটি। কত কোটি? 15 কোটি হবে। আল্লাহর নবী আল্লাহর নামে 100 উট কুরবানি দিয়েছিলেন। কার নামে? আমরা কার নামে কুরবানি করি? আমরা আগে আল্লাহর নামে করতাম না। ইমাম সাহেবকে ডাইকে আনতাম, বলতাম হুজুর আব্বার নামে, আম্মার নামে, জ্যাঠার নামে, জেঠির নামে, 5 জনের নামে, 7 জনের নামে কুরবানি করেন। অথচ কিতাবের মধ্যে আসছে 7 জনের নামে কুরবানি করলে শিরিক হবে। কয়জনের নামে? 7 জনের নামে। 7 জনের নামে, 5 জনের নামে কুরবানি করলে শিরিক হবে। কেন? কারণ এখানে ব্যক্তির নামে কুরবানি নয়, ব্যক্তির পক্ষ হইতে এক আল্লাহর নামে কুরবানি দিতে হবে। পক্ষ শব্দটা ব্যবহার করতে হবে। কি শব্দ? এভাবে রাসূল বলেছেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন ওয়া উম্মতি মুহাম্মাদিন। আয় আল্লাহ, তুমি আমার কুরবানি কবুল করো, আমার পক্ষ হইতে, আমার পরিবার পরিজনের পক্ষ হইতে, আমার উম্মতের পক্ষ হইতে। বিসমিল্লাহি আল্লাহু আকবার। ঠিক না বলুন? আমরা যখন ঈদুল আজহা আসবে, যখন গরু জবাই করব, মহিষ জবাই করব, কাশি জবাই করব, 7 জনের পক্ষ হইতে, 5 জনের পক্ষ হইতে, 3 জনের পক্ষ হইতে আমরা এক আল্লাহর নামে কুরবানি করব। এটা হবে শিরিক মুক্ত কুরবানি। ঠিক না বলুন? সম্মানিত ভাইরা, শুধু তাই নয়, আরবের দল একটা মহিলা
উম্মাহাতুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর প্রেমে পড়ে গেলেন। নবীজির আদর্শ দেখে, নবীজির চরিত্র দেখে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, ঠিক না বলুন? তখন মা খাদিজাতুল কুবরার বয়স হচ্ছে 40 বছর। কত বছর? আমার নবীর বয়স মোবারক হলো 25 বছর। এই 25 বছরের যুবক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি বিয়ের প্রস্তাব দিলেন, এই প্রস্তাবটা নবীজি গ্রহণ করলেন। কি করলেন? গ্রহণ করলেন। মা খাদিজা ডেকে বলে, আল্লাহর নবী গো, আপনি যখন আমাকে স্ত্রীর রূপে বরণ করে নিয়েছেন, এই আরব জাহানে আমার মতো ধনী মহিলা আর অদ্বিতীয় নাই। ওগো আল্লাহর নবী, আমার যত সম্পত্তি আছে আপনার কদম মুবারকে আমি দিয়া দিলাম। আল্লাহু আকবার বলি সবাই। আল্লাহর নবী, মায়ের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী জীবন সাথী অন্ধকারে কবরের বাতি, আপনি নবী হৃদয়াদিদন রহমাতাল আলামিন। আপনি উম্মতের জাবির রহমাতাল আলামিন। আপনি উম্মতের জাবির গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, মায়ের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ঠিক কিনা বলে? আল্লাহর নবী নাকি জীর্ণ কুটিরে এসেছিলেন। কোন কুটিরে? রাসূল জীর্ণ কুটিরে আসেন নাই। আজকে বাস্তব প্রমাণ নেব। মক্কা মদিনার একজন মেহমান আছে, যিনি কিশোরগঞ্জ জেলার সম্মানিত সমন্বয়ক আমাদের আলহাজ সিদ্দিক হোসেন লিটন লস্কর সাহেব। উনার কাছ থেকে বাস্তব প্রমাণটা নিয়ে মক্কা শরীফের কাবা ঘরের দক্ষিণ পূর্ব পার্শ্বে 200 গজ দূরে আমাদের আজকের সভাপতি সাহেব জানেন, উনিও একজন হাজী সাহেব, মক্কা মদিনার মেহমান। কাবা শরীফের দক্ষিণ পূর্ব কোন একটা বিল্ডিং আছে না নাই? বিস্কিট কালারের বিল্ডিং। এই বিল্ডিংটা হচ্ছে দোতলা বিল্ডিং। দোতলা বিল্ডিং কি জীর্ণ কুটির হবে না শাহী প্রাসাদ হবে? শাহী প্রাসাদ হবে। এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে, সদর্মীদের অজ্ঞতার কারণে এটাকে জীর্ণ কুটির বানানো হয়েছিল। আমার মহান মুর্শিদ এটাকে সংস্কার করে জীর্ণ কুটির থেকে শাহী প্রাসাদ বলা হয়েছে। ঠিক না বলুন? অল বাংলাদেশে আর কেউ জীর্ণ কুটির বলে না, এখন শাহী প্রাসাদই বলে। ঠিক না বলুন? সম্মানিত ভাইয়েরা, আমার নবী নাকি 70 তালি জামা পরতেন। কয় তালি? 70 তালি জামা পরতেন। তাহলে রাসূল যদি 70 তালি জামা পরে, আমার গায়ে যদি 5টা তালি সামনে লাগায় আর 5টা তালি যদি পিছনে লাগায়া আমি রশিদাবাদ দিয়া যদি হাঁটাহাঁটি করি, মানুষ আমারে পাগল বলবে, ছাগল বলবে। ঠিক না বলুন? রাসূলকে 70 তালি জামা পরে তুমি কি সুখ পাইলা? তোমার গায়ের জুব্বার মধ্যে তো একটা তালিও নাই। ঠিক না বলুন? তাহলে রাসূলকে 70 তালি জামা পরাইলা কেন? আল্লাহ রাসূল 27টা উট বিক্রি করে স্বর্ণের জুড়ি দিয়া জুব্বা মুবারক বানাইয়া তিনি পরিধান করতেন। বর্তমানে এই জুব্বা মুবারক মিশরের কায়রো জাদুঘরে এখনো সংরক্ষিত আছে। ঠিক না বলুন? তাহলে আমরা যাহা শুনেছিলাম তা হচ্ছে ইজিদের ফসল। ঠিক না বলুন? আর হুসাইনের ফসল হচ্ছে শাহী প্রাসাদ। ঠিক না বলুন? হুসাইনের ফসল হচ্ছে মোহাম্মদ ইসলামের ফসল হচ্ছে যে রাসূল 70 তালিওয়ালা ছিলেন না, তিনি স্বর্ণ খচিত জুব্বা মুবারক পরিধান করেছেন। ঠিক না বলুন?
আরেকটা ওয়াজ ছিল আমাদের বাংলাদেশে, রাসূল নাকি পেটের খিদায় পাথর বানছে। কি বানছে? তখন তো রাসূল খন্দকের যুদ্ধের ময়দানে রাসূল দুই সাইডে পাথর রাখছেন, যাতে শত্রু বাহিনী আসলে এই পাথর দিয়ে প্রতিহত করা যায়। রাসূল কি যুদ্ধ করেছেন না যুদ্ধকে প্রতিহত করেছেন? যদি কেউ বলে রাসূল যুদ্ধ করেছে, ইহুদি খ্রিস্টানরা বলবে মুহাম্মদ যুদ্ধাবাজ। ঠিক না বলুন? রাসূল যুদ্ধ করেন নাই, এই যুদ্ধকে তিনি প্রতিহত করেছেন। রাসূল বলতেছেন আমি দুই পাশে পাথর রাখছি এই প্রতিহত করার জন্য। এমনই তো নাচতে বড়ি আরো পাইছে দোলের তরি। ঠিক না বলুন? কিছু মুনাফিকের দল আছে, এই কিতাবের মধ্যে লিখে দিছে রাসূলের কোনো ধন সম্পদ আছেন না, রাসূল নিজে খাইতে পারতো না, পেটের খিদায় পাথর বানছে। জোরে বলি নাউজুবিল্লাহ। এখন আপনাদেরকে যদি আমি পরামর্শ দেই যে আগামীকাল কেউ নাস্তা করেন না, নাস্তা না কইরা রেলের থেকে পাথর আইনা নতুন গামছার মধ্যে বাইন্দা টাইট করে বাইন্দা বসে থাকবেন, পেটের খিদা বাড়বো না কমবো? বাড়বো। রাসূল কি বলছে যে আমি পেটের খিদায় পাথর বানছি, নাস্তা না কইরা তোমরা পাথর বান্ধো না, এরকম বলছে? এখন একজন সেনাবাহিনীর লোক আছে, সংগ্রামের সময় তো উনি সবকিছু দেখেছেন। ঠিক না বলুন? মুক্তিযোদ্ধাদের হাতে, সেনাবাহিনীর হাতে বন্দুক থাকতো, বন্দুকের ব্যারেলের মাথার মধ্যে একটা ব্যানেট থাকতো। কি থাকতো? একটা ব্যানেট থাকতো। বন্দুকের গুলি যখন শেষ তখন ব্যানেট দিয়া যুদ্ধ করতো। ঠিক না বলুন? ব্যানেট যখন ভেঙে যাইতো তখন নিজের আত্মরক্ষার জন্য বেস পকেট থেকে গ্রেনেড বার করা তখন গ্রেনেড মারতো শত্রু বাহিনীকে। ঠিক না বলুন? ওখান থেকে বেস পকেট আসছে। ঠিক না বলুন? আর এটাকে পেটের খিদা বানায়া এটার মারে কিতাব চাইরা দিছে। জোরে বলি নাউজুবিল্লাহ। তখন থেকে বলে যে রাসূল গরীব ছিলেন। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহর নবী নাকি ইহুদির বাড়িতে দুইটা খেজুরের বিনিময়ে কুয়ার থেকে বালতি দিয়া পানি উড়াইছে, রশি ছিঁড়া নাকি কুয়ার ভিতরে বালতি পইরা গেছে, ইহুদি বেটা নাকি থাপ্পড় দিছে। এই ওয়াজ আমরা আগে করতাম। ঠিক না বলুন? চোখ দিয়া পানি বাইর হতো এই ওয়াজ করলে। আসলে যদিও চোখ দিয়া পানি বাইর হয় কথাটা সত্য না। ঠিক না বলুন? কারণ তৎকালীন সময় মক্কা নগরে কোনো ইহুদির বসবাস ছিল না, ইহুদি ছিল মদিনায় আর মক্কাতে ছিল খ্রিস্টানরা। ঠিক না বলুন? আমার মায়েরা, ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে সাধারণের অজ্ঞতার কারণে রাসূলকে থাপ্পড় খাওয়ানো হয়েছে। ঠিক না বলুন? এটা সঠিক নয়। রাসূলকে রাখাল বলতেন। কি বলতেন? আমিও বলতাম। আমি আমার মুর্শিদের কাছে না যাওয়ার আগে খুব মজা মজা করে গান গাইতাম। নবীরা কালিয়ার বেশে কুটে যারা দেশে বকরি চড়াইতো জঙ্গলাই। কি রাসূল কি রাখাল ছিলেন? না, রাসূল রাখাল ছিলেন না। আল্লাহ কোরআন দ্বারা নিষেধ করে দিয়েছেন তোমরা আমার বন্ধুকে রাখাল বলিও না। লা তাকুলু রাইনা, আমার বন্ধুকে তোমরা রাইনা বলো না, রাখাল বলো না, বরং বলো উযুরনা, আমাদের দিকে কৃপা দৃষ্টি করুন। ঠিক না বলুন? মুক্তিকামী ভাইয়েরা আমার, সর্বসাকুল্যে আল্লাহর নবী বাদশার বাদশা কামলিওয়ালা ছিলেন, কোন দিক থেকে তিনি গরিব ছিলেন না। ঠিক না বলুন? সুতরাং আল্লাহর নবীর প্রেমে পড়ে আপনি যদি সেমাই পাকান, মুরগি জবাই করেন, খাসি জবাই করেন, গরু জবাই করেন, প্যান্ডেল করেন, লাইটিং করেন, মাইকিং করেন, সাধ্য অনুযায়ী তবারকের ব্যবস্থা করেন, গরিব মিসকিনদেরকে দান খয়রাত করেন, আল্লাহ রাসূল দেখুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শুভাগমনে আমরা এইভাবে আনন্দ করেছিলাম, আপনি আমাদেরকে সুপারিশ করেন। রাসূল যদি সুপারিশ করবে রে উম্মতেরা শুনে রাখো, আশিকেরা রাসূলেরা শুনে রাখো, ও দেশবাসী ভাই বোনেরা শুনে রাখো, রাসূল সুপারিশ করলে তোমার আমার অভাব অনটন আল্লাহ দূর করে দিবে। আমার মুর্শিদ বলেছেন দারিদ্রতা অভিশাপ, এই অভিশাপ থেকে মুক্তি পেতে হলে তাকে আশিকে রাসূল হতে হবে। ঠিক না বলুন? আশিকে রাসূল ছাড়া কেউ শান্তি পাবে না। বললেন আশিকে রাসূল ছাড়া কেউ মুক্তি পাবে না। আমরা কেন পড়ি না দুরূদ মজনু দেওয়ানা, আমরা কেন পড়ি না মিলাদ মজনু দেওয়ানা।
আশিকে রাসূল ছাড়া কেউ শান্তি পাবে না, আশিকে রাসূল ছাড়া কেউ মুক্তি পাবে না। দয়াল নবী হইলে খুশি, আল্লাহ তখন হবে রাজি। দয়াল নবী হইলে খুশি, আল্লাহ তখন হবে রাজি। নিদান কালে আওয়াশেক ভাই দুঃখ করবে না, হাইরে নিদান কালে আওয়াশেক ভাই দুঃখ করবে না। নূর নবীজির প্রেমিক সারা শান্তি পাবে না, আশিকে রাসূল সারা মুক্তি পাবে না। আশিকে রাসূল হওয়ার দরকার আছে কি নাই বলুন? 2 নম্বর পুরস্কারের কথা ছিল অভাব অনটন দূর হবে মিলাদুন নবী পালন করলে, ঠিক না বলুন? 3 নম্বর পুরস্কার আয় রোজগারে বরকত হবে। 4 নম্বর পুরস্কার রোগ শোক বালা মুসিবত দূর হবে। 5 নম্বর পুরস্কার আল্লাহ রাসূল ফরমান হাল্লাত লাকুম শাফাআতি, আমি তার শাফায়াত করা ওয়াজিব হয়ে যাবে, ঠিক না বলুন? আমার মহান মুর্শিদ যুগের ইমাম সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী হুজুর কেবাজান আল্লাহ এবং আল্লাহ রাসূল সম্পর্কে সঠিক তথ্য উপাত্ত প্রদান করেছেন কোরআন সুন্নাহর মাধ্যমে, ঠিক না বলুন? সম্মানিত ভাইয়েরা, আমার মহান মুর্শিদ তাফসিরে সুফি সম্রাট দেওয়ানবাগী 8ম খণ্ড লিখেছেন যে আল্লাহর নৈকট্য লাভ করা যায়, আল্লাহ নিরাকার নয়, নিশ্চয় আল্লাহর আকার রয়েছে, ঠিক না বলুন? নূরে মুহাম্মাদের অধিকারী ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খুদা মাদ্রাসিল আলী হুজুর বলতেছেন আল্লাহর আনুগত্য যদি করতে হয় নিরাকার আল্লাহর আনুগত্য করা যায় না, যেহেতু আমার আল্লাহ এক, ঠিক না বলুন? আল্লাহর আনুগত্য করতে হলে পূর্ব শর্ত হচ্ছে রাসূল পাকের আনুগত্য করতে হবে, ঠিক না বলুন? আল্লাহ পাক রাসূলের আনুগত্য করার জন্য কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। আল্লাহু আকবার বলি সবাই। সূরা ইমরান আয়াত নম্বর 31 আল্লাহ বলছেন বন্ধুগণ আপনি বলে দিন কেউ যদি আমাকে আনুগত্য করতে চায়, অর্থাৎ কেউ যদি আমাকে অনুসরণ করতে চায়, ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে। ও আমার হাবিব, যারা আপনাকে অনুসরণ করবে তাদের জন্য 2 ধরনের পুরস্কার রয়েছে। এক ধরনের পুরস্কার হলো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ আসিয়া ওই বান্দা বান্দীকে ভালোবাসিয়া যাবেন। 2 নম্বর পুরস্কার হলো ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ বলতেছেন আমি আমার বান্দা বান্দীর জীবনের সমস্ত গুনাহ খাতাগুলিকে maaf করে দিব। আর প্রেমে ডুরি বান্দরে নবীর সহনে বললেন প্রেমের ডোরি বান্দরে নবীর সহনে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, হায়রে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে রাসূল সহনে, হায়রে প্রেমের ডোরি বান্দরে নবীর সহনে। আল্লাহ বানাইলো কত জাতি, চলে না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলো কত জাতি, চলে না তার প্রেম প্রীতি। অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে নবীর সহনে, নূর নবী বানাইলো আল্লাহ
প্রেমের কারণে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বান্দরে নবীজির শোনে। আমরা নবীর আনুগত্য চাই কি চাই না? আমরা নবীর সন্তুষ্টি চাই কি চাই না? আপনি যদি নবীর আনুগত্য করতে পারেন, নবীর সন্তুষ্টি অর্জন করতে পারেন, রাসূলের প্রকৃত উম্মত যদি হতে পারেন, আপনি হয়ে যাবেন রব্বুল আলামিনের প্রকৃত বান্দা। ঠিক না বলুন? এটাই চেইন অফ কমান্ড। আমার মহান মুর্শিদের জীবদ্দশায় ডক্টর কুদরত খোদা চেইন অফ কমান্ড তৈরি করেছেন। চেইন অফ কমান্ড হলো আল্লাহর আনুগত্য করতে হলে রাসূলুল্লাহর আনুগত্য চাই, রাসূলুল্লাহর আনুগত্য করতে হলে মুর্শিদের আনুগত্য চাই, মুর্শিদের আনুগত্য করতে হলে বর্তমানে ডক্টর কুদরত খোদার আনুগত্য চাই। ঠিক না বলুন? যারা কুদরত খোদারে বাদ দিয়া শুধু দেওয়ানবাগি জপ্ত চেহারা কোন দল? এরা যাকে নিয়ে, ঠিক না? হ্যাঁ, যারা ওসিয়ত মানে না, আর ওসিয়ত মানার আগেই তো ডক্টর কুদরত খোদা আল্লাহর পক্ষ থেকে এলহামের মাধ্যমে দায়িত্ব প্রাপ্ত। ঠিক না বলুন? আজকে আলোচনা করা হয়েছে 4টা ধাপে। ঠিক না বলুন? আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব প্রাপ্ত, রাসূলের পক্ষ থেকে দায়িত্ব প্রাপ্ত, আমার মুর্শিদের পক্ষ থেকে দায়িত্ব প্রাপ্ত। ডক্টর কুদরত খোদা বলেন, বাবা জান, আমি তো আমার অর্ধেক জীবন লন্ডনে আর অর্ধেক জীবন বাংলাদেশে আমি ব্যবসা করি, আমি ইউনিভার্সিটিতে আমি শিক্ষকতা করি, বাবা আমি এই দায়িত্ব নিতে পারবো না। বাবা যান তাকে বললেন, কদর তোমাকে এই দায়িত্ব নিতে হবে, তুমি যদি এই দায়িত্ব না নাও তাহলে মোহাম্মদ ইসলাম ধ্বংস হয়ে যাবে। বাবা যান বললেন, কদর আমি তোমার সাথে মিশে থাকবো, আমি তোমার সাথে থাকবো। ডক্টর কুদরত খোদা বলেছিলেন, বাবা আমি যদি দায়িত্ব নেই পৃথিবীর মানুষ আমার বিরুদ্ধে যাবে, আমার আত্মীয় স্বজন বিরুদ্ধে যাবে, আমার ভাই বোনের বিরুদ্ধে যাবে। বাবাদান বলছেন, তারা বিরুদ্ধে যাক, কিন্তু আমি তোমার সাথে থাকবো। এই মোহাম্মদ ইসলামের এই নৌকার মাঝি তুমি হইয়া যাও। আল্লাহু আকবার বলি। সম্মানিত মুফতিগানি ভাইয়েরা, বাবা দলের নুরানিময় চেহারা মুবারকের দিকে তাকাইলে আশিকের দলেরা শান্তি পায় কি পায় না? পাইতো কি পাইতো না? এখন বর্তমানে কুদরত খোদার নূরের চেহারা মুবারকের দিকে তাকাইলে শান্তি লাগে না অশান্তি লাগে? হ্যাঁ, আরে কুদরতে খোদার সুনজরে যার দিকে চাই এই সংসারে, আল্লাহর বন্ধু সুনজরে যার দিকে চাই এই সংসারে, আল্লাহর পাগল বানাই তারে আরো দেখাই মদিনা, রাসূলের পাগল বানাই তারে আরো দেখাই মদিনা, মুর্শিদের পাগল বানাই তারে আরো দেখাই মদিনা। দুইজনে দুইজনার হয় আল্লাহ রাসূল হয় পানা, দুইজনে দুইজনার হয় আল্লাহ রাসূল হয় পানা। কুদরতে খোদার নূরের ছবি যে দেখাছে দেওয়ানা, কুদরতে খোদার নূরের ছবি যে দেখাছে দেওয়ানা। কাদিয়া কাদিয়া পানা কুলে মানার বুঝে না, কাদিয়া কাদিয়া পানা কুলো মানার বুঝে না। কুদরতে খোদার মুখের বাণী সে শুনাছে হইছে ধনী। আল্লাহু আকবার। কারণ কুদরত খোদার বাণী আপনি যদি শুনেন আপনি ধনী হয়ে যাবেন। কি হয়ে যাবেন? কারণ কুদরত খোদার মাঝে নূরে মুহাম্মদী রয়েছে। বিশ্ব আশিক রাসূল সম্মেলনে বলেছিলেন, আপনারা মানেন অথবা না মানেন, আপনারা বুঝেন অথবা না বুঝেন, আমি কুদরতে খোদার সিনায় নূরে মুহাম্মদী রয়েছে। এই সিনা থেকে আপনারা আলো নিতে চান কি চান না? আমরা সবাই হাত তুলে বলেছিলাম আলো নিতে চাই। ঠিক না বলি? কুদরত খোদা বলে, আমার মাঝে নূরে মুহাম্মদী রয়েছে, আমার মাঝে আমার মুর্শিদ দেওয়ানবাগি মিশা রয়েছে, আমার ভিতরে রাসূল মিশা রয়েছে, আমার ভিতরে রব্বুল আলামিন মিশা রয়েছে। আমি ইচ্ছা করলে একটা সাধারণ মানুষকে আল্লাহ পড়ায় দিতে
দিতে পারি, আমি ইচ্ছা করলে একটা সাধারণ মানুষকে রাসূল দেখায় দিতে পারি, আমি ইচ্ছা করলে তাকে একটা হাদিস তাওয়াজ্জু দিয়া আমি তাকে কামেল ইনসানে পরিণত করতে পারি। ঠিক না বলুন? তোমার এই কুদরত খোদার বিরুদ্ধে যারা কথা বলে তারা কি দেওয়ানবাগির মুরিদ না মারি? হ্যাঁ, মুরিদ মানি ভক্ত, মানে অনুসরণে আছে, সঠিক আছে। আর মারিদ মানি রুগী হয়ে গেছে। কি হয়ে গেছে? আরে সাইকু তো বাদ ওই আগে থেকে বা, ঠিক না বলো? কিন্তু এখন যারা দেওয়ানবাগি করতেছে আর কুদরত খোদার বিরুদ্ধে কথা বলতেছে তারাও জাকের দাবি করে। ঠিক না বলো? মনে রাখবেন, এই গোলাম ভৈরবী লোকমান হোসেন ভৈরবী, আমি বলে গেলাম আমার এই জবান দিয়া যারা বর্তমান নূরে মুহাম্মাদি ডাক্তার কুদরত খোদার বিরুদ্ধে যারা কথা বলবে কিয়ামত পর্যন্ত তারা দেওয়ানবাগিকে মুর্শিদ রূপে পাবে না। ঠিক না বলুন? হাত তুলে বলেন ঠিক না বলুন? নারায়ে তাকবীর, তুমি সোনার দেওয়ানবাগি, মোহাম্মদ ইসলাম মুর্শিদ তোমার কদমে, ডক্টর কুদরত খোদার কদমে, সৃষ্টি কুলের শ্রেষ্ঠ রাসূলের আশিক যারা, আমরা ডক্টর কুদরত খোদাকে মানতে চাই কি চাই না? তারা যদি মানতে পারেন কিয়ামত পর্যন্ত দেওয়ানবাগি আমাদের মুর্শিদ। ঠিক না বলুন? কুদরত খোদার নামে সমালোচনা হয়েছে, অনেকে জাকের নামের ফাঁকে, ঠিক কিনা বলুন? তারা সমালোচনা করে কুদরত খোদাকে মুর্শিদ দাবি করছে। ইউ আর নট ব্যাটল ফর দ্য রাইট বিকজ এক্সেস এন্ড এনিথিং ইজ ভেরি ব্যাড। যারা কুদরত খোদার নামে বলেছে যে মুর্শিদ দাবি করছে, কথাটা সঠিক নয়। যারা বলছে কুদরত খোদা পীর দাবি করছে, কথাটা সঠিক নয়। আমার মুর্শিদ বলেছেন মুহাম্মদ ইসলামের কোন পীর হবে না। ঠিক না বলুন? মুহাম্মদ ইসলামের মুর্শিদ হবে না, আমি থাকবো কিয়ামত পর্যন্ত মুহাম্মদ ইসলামের মুর্শিদ। ঠিক না বলুন? সম্মানিত ভাইয়েরা, ডক্টর কুদরত খোদা অনেক সময় বাবাজি বলেন কি বলেন? তখন তারা ধরে নিছে যে উনি পীর হয়ে গেছে, মুর্শিদ হয়ে গেছে। আরে ডক্টর কুদরত খোদাই তো প্রথম বলেছেন সবার উপরে মুর্শিদ সত্য তাহার উপর। আমি মুর্শিদকে এমন একটি স্থানে নিয়ে যাব যেখান থেকে পৃথিবীর কেউ আর মুর্শিদকে নিচে নামাইতে পারবে না। আর সবার উপর মুর্শিদ সত্য তাহার উপর নাই, কিয়ামত পর্যন্ত দেওয়ানবাগি আমাদের মুর্শিদ। এই বাণীটা তো কুদরতে খোদার। ঠিক না বলো? তাহলে তোমাদের এত জ্বালা উঠলো কেন? আমি ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম আজকের খুতবায় বলেছি সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 6, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম। আল্লাহ বলেন, বন্ধুগো, যারা মুমিন হবে, মুত্তাকি হবে, পরহেজগার হবে, আশিক রাসূল হবে, আপনি তাদের জানের চেয়ে প্রাণের চেয়ে আরো কাছে থাকবেন এবং আপনার স্ত্রীগণ হবে মুমিনের মা। কি হবে? নবীর স্ত্রী মুমিনের কি হয়? মা হয় না, নবীর ভাই হয়। কোরআনের দলিল মতে নবী ইমানি পিতা না? তাহলে রাসূলের বিবিগণ উম্মতে মা। তাহলে কুদরত খোদার মাঝে যে সিরাজুল মনিরা, এই সিরাজুল মনিরা কি বাবা হয় না ভাই হয়? বাবা। উনি আমাদেরকে বলে ভৈরবী ভাই। ঠিক না বলুন? কিন্তু জাহেরে শরীয়তে ভৈরবী ভাই, ওনার ভিতরে যে পাওয়ার আছে, এই পাওয়ারটা হচ্ছে সিরাজুল মনিরা। বাবা। ঠিক কিনা বলেন? এই লস্কর সাহেব সত্য কিনা বলেন? হাত তুলে বলেন, হাত তুলে বলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, তুমি সোনার দেওয়ানবাগি, কুদরত খোদার কদমে। বলতেছিলাম আল্লাহর আনুগত্য করতে হলে পূর্ব শর্ত রাসূলের আনুগত্য করতে হবে। রাসূলের আনুগত্য করলে দুইটা পুরস্কার পাবেন। কয়টা? এক নম্বর পুরস্কারের কথা বলছি, আল্লাহ আসিয়া আপনাকে ভালোবাসবেন। 2 নম্বর হচ্ছে আপনার গুনাহ খাতাগুলি সব আল্লাহ মাফ করে দিবেন। ঠিক না বলুন? সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন হতে হবে। যারা মুমিন হবে, মুমিনের সংজ্ঞা রাখি। আমি মাথায় টুপি দিলাম, জুব্বা লাগাইলাম, আমি শার্ট পরলাম,
আমি কিন্তু মুমিন হলাম না। মুমিন হওয়ার জন্য কলবদারে মুমিন বানাইতে হবে। কোনদারে? কলবদারে মুমিন বানাইতে হবে। ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। নিশ্চয় আল্লাহ পাক আমার জাহিরি চেহারা দেখেন না, আমার পোশাক আশাক দেখেন না, আল্লাহ দেখেন অন্তর এবং নিয়ত। ঠিক না বলে? আমার ভাইরা, মুমিন হওয়ার সংজ্ঞাটা হলো আল্লাহ রাসূল বুখারী শরীফের মধ্যে আছে হাদিস করা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। উম্মতেরা রে, তোমরা সেই পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমাকে তোমাদের ধন সম্পদ, স্ত্রী সন্তান, এমনকি নিজের জীবন থেকেও বেশি মহব্বত না করবে, সেই পর্যন্ত মুমিন হওয়ার কোনো সম্ভাবনা নাই। সাহাবীরা নবীর প্রেমে জীবন দিয়া দিছে। ঠিক না বলেন? আর নবীর প্রেমের আশিকে যারা প্রেম খেলে বললেন, নবীর প্রেমের আশিকে যারা প্রেম খেলে, নবীর প্রেমের আশিকে যারা প্রেম খেলে, আশিকে ছিল হযরত আলী। ঠিক না বলুন? আমি ওই দিকে যাচ্ছি না, সামনের দিকে গেলে সময় চলে যাবে। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলেন। কাতাদা বলছে, ও কাফির দুনিয়া, আমি মুহাম্মদ ইসলামের পক্ষে, আমার নবীর পক্ষে, আমি কলমার পক্ষে যুদ্ধ করতে এসেছি। এবার কাফেরেরা বলে, কাতাদা, আমরা তোমাদের 14 গোষ্ঠীকে চিনি, তোমার বাবাকেও চিনি, তোমার দাদাকেও চিনি। ও কাতাদা, তুমি যদি বাঁচতে চাও এই যুদ্ধের ময়দান থেকে পলায়ন করো। কাতাদা বলে, না, আমি শপথ করেছি আমি যুদ্ধের ময়দান থেকে ফিরে যাব না, আমি একজন আশিক রাসূল। এবার কাতাদার হাতের কবজি কেটে দিলেন। কি কেটে দিলেন? হাতের কবজি কেটে দিলেন। কাতাদা হাত দিয়া রক্ত পড়তেছে, আরেক হাতে তিনি পতাকা তলোয়ার নিয়ে যুদ্ধ করছেন। কাফেররা বলে, হে কাতাদা, তোমার হাত কেটে দিয়েছি, সামনে যদি আরেকটু অগ্রসর হও, যে চোখ দিয়া তুমি মুহাম্মদকে দেখো, তোমার চোখ আমরা উঠায় দেব। কাতাদা বলে, আমার চোখ তোমরা উঠায় দিতে পারো, তবু আমি যুদ্ধের ময়দান থেকে ফিরে যাব না। আরে প্রেমিকেরা পাগল পারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেমিকেরা পাগল পারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নম্রদেরা গুনে পড়ি গো, আগুন হইল ফুল বাগিচা, ফসল নবীর পুরে না, প্রেম তো মরে না। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে সিরাজম মনিরা ছিল। ঠিক না বলে? আমার নবী তো জাহের বাতেনে সিরাজম মনিরা। ঠিক না বলে? আমার ভাইরা, বন্ধুরা, রাসূলের নির্দেশে কাতাদা যুদ্ধের ময়দানে যায় হাতের কবজিটাকে শহীদ করে দিয়েছে, আরেকটা চোখ তারা উঠায় ফেলাইছে, একটা চোখ শহীদ করে দিয়েছে। তারপরও কাতাদা যুদ্ধের ময়দান থেকে যায় না। যুদ্ধ প্রায় শেষ হয়ে গেল। আল্লাহ নবীর সামনে যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রেমে পড়ে আমার হাতের কবজিটাকে আমি শহীদ করে দিয়েছি, আমি আমার একটা চক্ষুকে শহীদ করে দিয়েছি। আল্লাহর নবী গো, আমি নতুন বিবাহিত, আমি যদি এখন বিবির কাছে ফিরে যাই, যদি দেখি আমার হাতের কবজি নাই, আমার চোখ নাই, আমার বিবি যদি না খুশি হয়, তাহলে কেমন হবে? আল্লাহর নবী গো, আল্লাহ তো আপনাকে ক্ষমা দিয়েছেন, আপনি তো রাহমাতাল লিল আলামিন, আপনার কাছে তো মুজিজা রয়েছে, আল্লাহ মাইজতের শক্তি রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি হাতের বিনিময়ে হাত চাই, আমি আমার চোখের বিনিময়ে চোখ চাই। আল্লাহ নবী বলেন, ও
কথাটা হাতের বিনিময়ে চোখের বিনিময়ে তুমি খোদার জান্নাত পেয়ে গেছো। ইয়া রাসূলুল্লাহ আমি দেখতেছি জীবন্ত জান্নাত আমার সামনে দাঁড়িয়ে আছে। আরে জান্নাতের দাম বেশি না আমার নবীর দাম বেশি? নবীর দাম বেশি, আমার নবীর দাম বেশি। নিদান কালে দয়াল নবী, নিদান কালে দয়াল নবী যারে আমরা ছিলাম না, যার প্রেমে মজিয়াছেন পাক রাব্বানা, যার প্রেমে মজিয়াছেন পাক রাব্বানা, মহব্বতের নূর দিয়া নূর নবী কে বানাইয়া খাদিজা ইয়াকুম মিনাল্লাহি নূর, খাদিজা ইয়াকুম মিনাল্লাহি নূর। কুরআন খুলে দেখো না, যাহার প্রেমে মজিয়াছেন পাক রাব্বানা, নিদান কালে দয়াল নবী, নিদান কালে দয়াল নবী যারে আমরা ছিলাম না, যাহার প্রেমে মজিয়াছেন পাক রাব্বানা। আল্লাহ যে নবীর প্রেমে মজে গেছে গা, এই নবী যা বলবে আল্লাহ তাই করবে, ঠিক না? আমার নবী বলে কাতাদা তোমার হাতের কবজিটা কোথায়? ইয়া রাসূলুল্লাহ আমার পকেটের ভিতরে রেখে দিয়েছি। পকেট থেকে হাতের কবজিটা বাহির করো। এবার বাহির করলেন, নবীজির থুতু মুবারক লাগাইলেন। কি মুবারক? থুতু মুবারক। থুতু মুবারক রহমত না গজব? রহমত। আমার নবীর শান কত মহান, ঠিক না বলে? নবীর থুতু মুবারক কইলো হেরা শিরক বিদআত কইলো, ইয়া রাসূলুল্লাহ বললে হেরা শিরক বিদআত কই, মিলাদ পড়লে শিরক বিদআত কই, ওলি আল্লাহর উসিলা বললে শিরক বিদআত কই, ঠিক না বলে? আমার ভাইরা বন্ধুরা থুতু মুবারক দিয়া হাতের সাথে কবজিটা লাগায়া তিনি ব্যান্ডেজ করে দিলেন, অ্যাটাস্টিং করে দিলেন। এবার হাতটা এইভাবে নাড়াইতে পারে, পারে কিনা বলেন? এইভাবে নাড়াইতে পারে। আল্লাহর নবী বলে আ কাতাদা এখন তোমার হাতে কোনো ডিস্টার্ব আছে কিনা? ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমাকে হাতটা লাগিয়ে দিয়েছেন এই হাতের মধ্যে আর কোনো ডিস্টার্ব নাই, আমার ওই হাতের চেয়ে এই হাতের কবজির পাওয়ার বেড়ে গিয়েছে। আল্লাহু আকবার বলছে। ভাইরা আমার নবী বলে কাতাদা তোমার চক্ষুটা কোথায়? ইয়া রাসূলুল্লাহ চক্ষুটা আমার কাছে আছে, চক্ষুটা দাও। এবার চক্ষুটার মধ্যে নবীজি থুতু মুবারক লাগাইলেন। থুতু মুবারক লাগাইয়া এবার চোখের মধ্যে টিপ দেয়া লাগাই দিলেন। লাগানোর পরে নবীজি বলছে কাতাদা দেখো তোমার চোখটা লাগছে কিনা? ইয়া রাসূলুল্লাহ সত্যি সত্যি আমার চোখটা সঠিকভাবে লাগছে। আল্লাহ নবী গো আপনি যে চোখটা আমাকে লাগিয়ে দিয়েছেন এই চোখ দিয়া আমি শুধু দুনিয়া দেখি না, আরশের আল্লাহ আমি দুনিয়ার মালিককে দেখি, আপনাকে দেখি। আল্লাহু আকবার বলছে, আল্লাহু আকবার। আল্লাহর নবীর বরকতি রহমতি হাত মুবারক দিয়া যে চোখ লাগায় দিছে এই চোখ দিয়া আল্লাহর আরশ দেখতে পারবে কি পারবে না? বলো আরশের আল্লাহর চেয়ে তুমি বড় হও। কি আরশ বড় না আমার নবী বড়? নবী বড়। আরশের আল্লাহর চেয়ে তুমি বড় হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ তুমি হও। তোমার মাঝে শুয়ে আছে শাহে মদিনা, তোমার মাঝে শুয়ে আছে শাহে মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আল্লাহু আকবার। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে ছিলে তুমি
সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, আমি সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনার মেহমান দুইজন এখানে বসা। এবার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহর নবীকে কাতাদা মুর্শিদ রূপে গ্রহণ করেছিলেন, এই জন্য চক্রা লাগাই দিছে, হাতে কবজিটা লাগাই দিছে, কারণ রাসূল ছিলেন মুর্শিদ। ঠিক না বলুন? ও আমার বাবা, সিরাজুল মুনিরা, নূরের অধিকারী, যুগের ইমাম সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী দয়াল বাবা কেবলা জানের একজন মরিদ সন্তান, নাম হলো ইঞ্জিনিয়ার আবুল ফাত্তাহ সাহেব। নাম শুনছেন? আবুল ফাত্তাহ সাহেব তিনি ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি অডিট করতে গেলেন কিশোরগঞ্জ টেক্সটাইল মিলের ম্যানেজার ছিল, আমাদের সিদ্দি ভাই ছিলেন আবুল ফাত্তাহ সাহেব। তিনি অডিট করতে গেলেন। ওই কারখানায় অডিট করার সময় একটা হাত মেশিনের ভিতরে ঢুকে গেল, দুইটা ওনার হাতের আঙ্গুলগুলি দুমড়ে মুছতে গেল, হাড্ডিগুলি দুমড়ে মুছতে গেল। এবার তিনি হসপিটালে গেলেন। যাওয়ার পরে ডাক্তার বলতেছে, ইঞ্জিনিয়ার আবুল ফাত্তাহ সাহেব, আপনার হাতের কবজি আঙ্গুলগুলিকে কেটে দিতে হবে। কি করতে হবে? আঙ্গুলগুলি কেটে দিতে হবে। এই আঙ্গুলগুলিকে ব্যান্ডেজ করে দিলে হয় না, কোন একটা ব্যান্ডেজে ভালো হবে না, কোনো বিজ্ঞানে নাই, কোনো সায়েন্সে নাই, এই হাড্ডি জোড়া লাগবে, কারণ সব দুমড়ে মুছে হয়ে গিয়েছে, এই হাড্ডি আর জোড়া লাগবে না, এই 5টা আঙ্গুল কেটে দিতে হবে। এবার আবুল ফাত্তাহ সাহেব বলে, ডাক্তার সাহেব, যেখানে ডাক্তারের ক্ষমতা শেষ সেখানে আল্লাহর ওলিদের ক্ষমতা শুরু। বুঝিতে পারে না রে আল্লাহর ওলির খেলা, আমার দয়াল চাঁদের খেলা। আরে জুল করিয়া বুঝতে গেলে গোটে তার মরম জ্বালা, আরে জুল করিয়া বুঝতে গেলে গোটে তার মরম জ্বালা। কেউ বুঝিতে পারে না রে দয়াল চাঁদের খেলা, আমার দয়াল বাবার খেলা। 36 বছরে কারো জ্ঞানা কি ফুটে না, আরে 6 মাসের কালে রে আবার দেহু যে সুলওয়ানা। দয়াল যার ইচ্ছা তারে দিয়া মিলাও তৌহিদের মেলা, দয়াল যার ইচ্ছা তারে দিয়া মিলাও তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে যুগের ইমামের খেলা, আমার দয়াল চাঁদের খেলা। আল্লাহু আকবার। দয়াল যখন যাহা করে তাতে তাই খুশি, আর কি দিয়া কি করল রে দয়াল বললে হইবা দোষী। আরে নইলে তোমার গলায় পড়বে অভিশাপের মালা, আরে নইলে তোমার গলায় পড়বে অভিশাপের মালা। কেউ বুঝিতে পারে না রে কুদরত চাঁদের খেলা, আমার দয়াল চাঁদের খেলা। যারা কুদরতে খোদার বিরোধিতা করেন তারা অভিশপ্ত হবে। তারা কি হবে? অভিশপ্ত। যারা কুদরতে খোদার বিরোধিতা করবে তারা অভিশপ্ত হবে। দিস ইজ দ্য এক্সাম্পল। আমাকে আজকে দাওয়াত করেছেন, আমাকে টাকা পয়সা দিলেন, আমাকে পোলাও কোরমাও খাওয়াইলেন, পেট ভরায়া খাওয়াইলেন, কিন্তু আমার সন্তানটাকে লাথি মারলেন। কি মারলেন? আমার সন্তানটাকে লাথি মারলেন। আমি কি খুশি না বেজার? কেন বেজার? আমি তো কম খাই নাই, কিন্তু আমার সন্তানরা কষ্ট পাওয়ার কারণে আমি খাইয়াও কষ্ট পাইছি। ঠিক না? আমার যদি না খাওয়াইতেন, আমার সন্তানরা যদি পেট ভরে খাওয়াইতেন,
আদর করতেন, আমি না খায়া খুশি হয়ে যাইতাম, ঠিক না বলে? আজকে যারা মুখে মুখে দেওয়ান বাকিরা শেখ বলে রে আর পুত্রতে খুদাকে গালি গালাজ করে, তারা মুর্শিদের পক্ষ থেকে অভিশপ্ত হবে, ঠিক না বলে? এখানে ভিডিও হচ্ছে, আমি চ্যালেঞ্জ করে বলছি তাদেরকে ভিডিও ফুটেজটা নিয়ে শোনাইবেন, কারণ মুর্শিদের আওলাদ সবাই তো সমান, ঠিক না বলে? কেমনে সমান? বর্তমানে কুদরতে খোদাকে যদি তারা মানে, আমরা তাদেরকে মানি, আর কুদরতে খোদার বিরুদ্ধে যারা যাবে আমরা তাদেরকে মানি। কি রাজি আছেন? আলহামদুলিল্লাহ। আরে দয়াল যখন যাহা করে তাতে তাই খুশি, আরে কে দিয়া কি করলো রে দয়াল বললে হইবা দোষী, আরে নইলে তোমার গলায় পড়বে অভিশাপের মালা, আরে নইলে তোমার গলায় পড়বে অভিশাপের মালা, কেউ বুঝিতে পারে না রে দয়াল চাঁদের খেলা, আমার মুর্শিদি বাবার খেলা। আল্লাহু নিজের বলতেছিলাম হাত দুমড়ে মুছড়ে গেছে, ঠিক কিনা বলে? এই লোকটা ডাক্তারের পরামর্শ নিয়ে এবার বাবে রহমতে গেলেন দোতলায়, যায় দেখে বাবাদান বসা আছে। এবার বাবাদানের সামনে যায় বসলেন, এবার বলতেছে ইঞ্জিনিয়ার সাহেব কি সমস্যা আপনার? বাবাদান আমার হাতের এই অবস্থা, ডাক্তার বলেছে আমার আঙ্গুলগুলি কেটে দিতে হবে। এবার বাবাদান বলছে মিয়া আল্লাহ যদি ভালো করে দেয় তাহলে ডাক্তারের সমস্যা কোথায়? যান ডাক্তারে যায় বলেন ব্যান্ডেজ করে দেওয়ার জন্য। এবার ডাক্তার ব্যান্ডেজ করে দিয়েছে। যখন সপ্তাহখানে গেছে ব্যান্ডেজ খুললেন, খোলার পরে বেকেরে দুমড়ে মুছড়ে যাওয়া হাড্ডিগুলি, তার আঙ্গুলগুলি হাড্ডিগুলি জোড়া লাগা গেছে। আল্লাহু আকবার বলি আমার ভাইরা, কারণ তিনি সিরাজুল মুনিরের অধিকারী ছিলেন। বাবাদান বর্তমান রওজা মুবারকে শাহিদ আছেন, ঠিক না বলুন? সিরাজুল মুনিরা নিয়া না কুদরতে খোদার ভিতরে দিয়া? হ্যাঁ কুদরতে খোদার ভিতরে জাহেরে বাতেনে দেওয়ান বাকি ঢুকছে, ঠিক না বলুন? সিরাজুল মুনিরা নিয়া কিন্তু শুইছে না, ঠিক না বলুন? সিরাজুল মুনিরা ডক্টর কুদরতে খোদার কাছে দিয়া তারপর গেছেন, ঠিক না বলুন? যখন আরেকটা কারামত আছে, মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী, ওনার বয়স মায়ের পেটে 7 মাস। কয় মাস? 7 মাস। 7 মাসের বাচ্চা কি সবল হয় না দুর্বল হয়? দুর্বল হয়। 7 মাস বয়সে যখন জগতে তিনি আগমন করলেন, ওনার বয়স যখন 7 দিন। কয় দিন? 7 দিন। তখন মুর্শিদ বাবা কেবলা যান ওনাকে দেখতে গেলেন। দেখার সময় যখন হাতের আঙ্গুলি মুবারক এভাবে দিলেন, 7 দিনের বাচ্চা বাবাদের আঙ্গুলি মুবারক ধরে দাঁড়ায় গেছে। কি হয়েছে? দাঁড়ায় গেছে। তখন বাবাদের মুস্কি হাসি দিয়া বলেছিলেন এই সন্তান বড় হলে আল্লাহ প্রদত্ত উজ্জ্বল ভবিষ্যতের বাণী প্রকাশ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। কুদরতে খোদার বাবাদান আর কেউ নাই, সবারই বাইর করে দিছে। আশেক মাসুদ রাগানজিস কেরামান কাতিবিন রাহাম খবর নিস, আমি তোমাকে আমার পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে তোমাকে দায়িত্ব দিলাম, ঠিক না বলে? আমার ভাইরা বন্ধুরা আমার, তাহলে আমার মুর্শিদের মাধ্যমে কারামত করত, বর্তমানে ডক্টর কুদরতে খোদার মাধ্যমে কারামত ঘটে কি ঘটে না বলে? এই বছরের বাবে নাজাতের সম্মেলন, বাবে নাজাতের সম্মেলনে কারা কারা গেছেন হাত তুলে? হ্যাঁ বাবে নাজাতে কে কে গেছেন? হ্যাঁ কয়েকজন পাওয়া যায়, ঠিক না বলুন? হ্যাঁ সকাল থেকে কিন্তু ঢাকাতে বৃষ্টি ছিল, ঠিক না বলুন? 9টা 10টা 11টা বাজে বৃষ্টি, ওই রংপুরে কিন্তু বৃষ্টি নাই। উনি যে নামলেন প্রায় 11টার কাছাকাছি। তখন আমি বক্তব্য দিয়েছিলাম, এমন অবস্থায় তিনি যখন বাণী মুবারক শেষ করলেন, চতুর্দিকে বৃষ্টি আছে, বাণী মুবারক শেষ করে যখন মোনাজাত দিলেন, মোনাজাতের 1-2 মিনিট পরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। জোরে বলি আলহামদুলিল্লাহ। এর আগে যদি বৃষ্টিটা হইতো সম্মেলনটা কি বানচাল হইতে কি হইতো না বলুন? আচ্ছা বৃষ্টিটা কার?
আল্লাহ, এটা রহমত কিনা বলেন? আজকে হ্যাঁ এই মাহফিলটাও আল্লাহর, ওই ঠিক কিনা বলুন? আল্লাহ রাসূলের ওই সম্মেলনটা আল্লাহ রাসূলের ছিল, ঠিক কিনা বলুন? আজকের মাহফিলে অনেকে দোয়া করতেছে, আল্লাহ যারা বইছি বৃষ্টি হয়ে যেত আর সব দৌড়াদৌড়ি করে বাইর যেত তবরক না হয় থাকতো জিনা পয়সা। হ্যাঁ আল্লাহর দয়া আছে। আমাদের সমন্বয়কের আগে বইলা রাখছে শুক্রবারে যে মাহফিল দিছেন বৃষ্টি মিষ্টি যেমন না, এই আমাদের সমন্বয়ক আজই শুরু করছে, মানলো তো মনে করছে কি বৃষ্টি আছে? আজকে তো টুকটাক বৃষ্টি হয়েছে, আপনারা ভিজা জায়গায় বসছেন কিন্তু আপনারা ভিজবেন না, নিচে সিস্টেম করা আছে, ঠিক না বলে? তাহলে বৃষ্টি আইলেও সমস্যা নাই। হ্যাঁ বৃষ্টি আসলেও আলহামদুলিল্লাহ, না আসলেও কি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর আনুগত্য সে পাইতে হলে রাসূলের আনুগত্য পাইতে হবে। রাসূলকে মুর্শিদ রূপে সাহাবীরা গ্রহণ করেছিলেন, ঠিক না বলে? আদম আলাইহিস সালামের বাপের নাম কি? হ্যাঁ গেছেন গা? আমরা দেশের উলামায়ে কেরামদেরকে জিজ্ঞেস করেন আদম আলাইহিস সালামের বাপের নাম কি? বেশ লাগে। কারণ আদম আর হাওয়া, ঠিক না বলুন? হ্যাঁ আবার আদমের বাম পাঞ্জর থেকে আবার হাওয়ারে বানাইছি, ঠিক না বলুন? আমার ভাইরা বন্ধুরা, আদম নবী আল্লাহ নিষেধ করেছিলেন লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম রে, আমি এমন একটা গাছ বানাইছি, ওই গাছের কাছে তুমি যাও না, যে গাছ ফল দান করে। যখন ওই গাছের কাছে গেছে, গন্ধম ফল ভক্ষণ করছে, তখন আদম হাওয়া 390 বছর কাঁদছিলেন। কত বছর? 390 বছর কাঁদছিলেন। মুক্তিকামী ভাইরা, কুনতু নাবিয়্যাও বাইনা যুহি ওয়াল জাসাদ, কুনতু নাবিয়্যাও ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন দুরি। যখন আদম হাওয়া মাটি এবং পানিতে মিশ্রিত ছিল, এর 514 কোটি বছর আগে আমার নবী আল্লাহর কাছে নবী ছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আদম বড় না আমার নবী বড়? হ্যাঁ বাপ কেন হইব? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, 390 বছর কান্না কাটির পরে আরশে আল্লাহর দিকে তাকিয়ে দেখে আল্লাহর নামের সাথে আরেকটি নাম দেখা যায়। নামটা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম দেখে বলে, মাবুদ তোমার নামের পাশে যে নাম মুবারক দেখা যায়, এই নামটাকে আমি ওসিলা ধরলাম, মুর্শিদ রূপে গ্রহণ করলাম। এই নামটাকে আমি বাবা রূপে গ্রহণ করলাম। কি রূপে? বাবা শব্দের অর্থ কি? হ্যাঁ বাপ শব্দের অর্থ কি? দরজা। বাবা শব্দের 4টা অর্থ আছে। কয়টা অর্থ? বাপ শব্দের অর্থ হলো দরজা, বাপ শব্দের অর্থ হলো প্রকাশক, বাপ শব্দের অর্থ হলো চমৎকার, বাপ শব্দের অর্থ আরেকটা আছে, আমার মনে পড়ছে না, এটা আসমাউল রেজালে আছে, মানে অ্যারাবিক ডিকশনারিতে, ঠিক না বলুন? খালি বাপ বললে নিজের বাপ বুঝছেন না, ঠিক না বলুন? একজনের বাপ কয়জন? একজনের আব্বা কয়জন? 4-5 জন হইব। ও পিছনের বাইরে একজনের আব্বা কয়জন? একজন। ওই যে মুরব্বি কইছে একজন বলি। আদম আলাইহিস সালাম কি লাগে? বাপ লাগে, ঠিক না? আমি কিন্তু আদমের বাপ বাইর করে দিই, এটা মনে রেখে, এটা না পেয়ে কিন্তু যাইতাম না। হ্যাঁ নাহলে আমার আটকে রেখে। আচ্ছা আদম আলাইহিস সালামের বাপ, হ্যাঁ আদি পিতা একজন বাপ পাইছি, ঠিক না বলুন? এরপরে আরেকজন আব্বার নাম হইল মিল্লাতা বিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। কয়জন হইছে? দুইজন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানের জাতির পিতা। কয়জন হইল? দুইজন। এরপরে নিজের বাপ, নিজের বাপের যদি কোন চাচা কেমন আছে তখন কেমন হইব? খাট বইটা। হ্যাঁ আর চাচারে যদি বাপ দেয়, হ্যাঁ এটা ফাইটটা না গেল খাইটা যাবো, ঠিক না বলবো? যার বাপ নাই যখন আমার বাপের মতো হয়ে যায়, ঠিক না বলবো? কিন্তু বাপের যদি কোন বলে এটা চাচার মতো তাহলে কেমন হইব? সমস্যা। হ্যাঁ ধর্ম উল্টা পাল্টা যেত কেন? আমরা বাপের চাচা কই না, চাচারে চাচাই কই আর বাপের বাপই কই।
আমরা কই না আছে হ্যাঁ যে বাপে কই না চাচার মতোই কইলে তো মোহাম্মদ ইসলাম ওইটা দেবো ঠিক কিনা বলো আমাদের তরিকার নাম কি মোহাম্মদ ইসলাম হ্যাঁ আমাদের ধর্মের নাম কি মোহাম্মদ ইসলাম মোহাম্মদ ইসলামের প্রতিষ্ঠাকারী কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী কে সুফি সম্রাট দেওয়ানবাগী সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী এগুলি আমাদেরকে জানতে হবে কি হবে না বলো আমাদের ধর্মের নামও মোহাম্মদ ইসলাম ঠিক কিনা বলো তাহলে বাপ কয়জন হইছে তিনজন শ্বশুরে কি রাখেন বাপ শ্বশুর যদি মেয়ে নিতে আসে জামাই যদি বলে আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন তখন শ্বশুরে মনে মনে কইব আমি মেয়ে বিয়ে দিলাম আমার আব্বা নাকি আঙ্কেল কই মাথা জামাই কি মাথা নষ্ট হয়ে গেল গা শ্বশুরে কি রাখুন লাগে আব্বা রাখুন লাগে তাহলে আরেকজন জোড়া লাগাই না আব্বা আছে এলা কি বাপ এলা উকিল বাপ কয়জন হইছে রাসূল হচ্ছেন ইমানি পিতা কি পিতা ইমানি পিতা এটা কোরআনের দলিল আছে কিনা আছে কোরআনের দলিল মতে যারা রাসূলের ভাই কইব বড় ভাই কইব ছোট ভাই কইব মাইজন ভাই কইব হেরার ঈমান তালাক হয়ে যাইব না ঠিক আর যারা নবীজিরে ইমানি পিতা মানতারবো হেরা নাইবে রাসূলের হক্কানি আলেম হইব ঠিক কিনা বলুন হেরা নাইলে রাসূলের ভাই কইলে হেরা ধর্ম ব্যবসায়ী তারা কি ধর্ম ব্যবসায়ী আবার কিছু আছে ইজিদরা আবার হযরত কয় কি কয় হয় কয় না ইজিদরা যারা হযরত কয় হেরা কি বালাপতে আছে না এটি তো বেহাপতে গেছে ঠিক কিনা বলুন আমার ভাইরা বাপ কয়জন হইছে 5 জন হইছে হ্যাঁ 6 জন ইমানি পিতা মুর্শিদ হইল আত্মার পিতা কিসের পিতা আত্মার পিতা কয়জন হইছে 7 জন আমাদের দেশে হ্যাঁ এক মৌলভী সাহেব আছেন ভৈরবার কি আমার বাইরে ভৈরব তো আমি জানি তো পান খাইতে গেছে হ্যাঁ তো জিজ্ঞেস করতেছে আমাকে পান দাও আবার জিজ্ঞেস করে হুজুর কি জর্দা দিয়ে আপনি পান খাইবেন এমন অবস্থায় বলতেছে আমার বাবা জর্দা দিয়ে পান দেন কি জর্দা হুজুর উনি আল্লাহরে বাবা কইলে শিরিক বেদাত করেন জর্দারে বাপ থেকে পান খাইলে কি এটা শিরিক বেদাত না জর্দারে কেমনে পান দেয় বাপ দেখেন ও যাও আজকের থেকে জর্দারে বাপ ডাক্তার না কি ডাকবেন জর্দারে মুরব্বী জর্দা রাখেন কি জর্দা মুরব্বী মুসলাহনে আড়াই দিছে ঠিক কিনা বলে মুসলা কি করছে যে বড় বাবা জর্দা বানাইছে হে বড় কোনো বিয়া শাদী করছে না হে বড় কইতেছে আমার তো আমি তো বিয়া শাদী করছি না আমার কেউ বাপ যখন দেখে না তাহলে আমি একটা জর্দা আবিষ্কার করে দেব হ্যাঁ এই জর্দা আবিষ্কার করে উপরটা নাম দিছে বাবা জর্দা কি জর্দা আওয়ামী লীগের বিএনপি ওয়াহাবি আর সুন্নি নাই সব বড় একটা বাপ ওরা খাইছে পানও খাওয়াইছে ঠিক না বলে আবার আমার নবী নাকি নূর না নবী কি না নবী যে নূরের নবী কইলে বলে আর নূরের নবী মানতো না আবার মাদ্রাসার নাম দিছে নুরানি মাদ্রাসা কি মাদ্রাসা আবার জর্দা খান নুরানি জর্দা কি জর্দা মসজিদের নাম নুরানি মসজিদ ঠিক না বলো তাহলে মসজিদ নূর হইতারে মাদ্রাসা নূর হইতারে কায়দা নূর হইতারে কোরআন শরীফ নুরানি কোরআন শরীফ হইতে পারে আমার নবী বলে নূর হইতারে না নবী বলে হেরার মতো মানুষ এই জন্য দেওয়ানবাগি টাইপ করে ধরছে মোহাম্মদ ইসলাম দিয়া দেওয়ানবাগি কোনো বাইপাস না তিনি মেইন রোডে আসছে ঠিক কিনা বলে ধর্মের দিকে যে ঝামেলা ঢুকছে তিনি ধর্মের অনেক সংস্কার করে গেছে ঠিক কিনা বলে মুক্তিগামী ভাইরা আমার আদম নবী ডেকে আমার রব্বুল আলামিন তোমার নামের পাশে যে নাম মুবারকটা দেখা যায় এটাকে আমি মুর্শিদ রূপে গ্রহণ করলাম এই নামের উসিলায় আমার তওবাকে তুমি কবুল করে নাও আল্লাহ ডেকে বলে ও আদম কেমন করে আমার বন্ধুর চিনলে এই বন্ধুটারে 514 কোটি বছর আগে আমি বানাইয়া আমার পাশে রাইখা দিছি আদম রে আমার বন্ধুর উসিলা যখন দিলে যাও আমি তোমার তওবাকে কবুল করে নিলাম ও মনরে কোন কামেলা বানাইলো এত সুন্দর ফুল সেই ফুলেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল রে জাতি নূরের ফুল সারো সিলাই আদম হাওয়ার তওবা হয় কবুল রে জাতি নূরের ফুল মন
রাখলেন আল্লাহ আহারের উপর রেজাতি নূরের ফুল সারু সিলায় আদম হাওয়ার তোবা হয় কবুল রেজাতি নূরের ফুল। তাহলে আমার নবী ছিলেন আদম হাওয়ার মুর্শিদ, ঠিক না বলুন? মুর্শিদ কি ভাই হয় না বাবা হয়? হ্যাঁ, তাহলে আদম নবীর বাপের নাম কি? আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর একদিক দিয়ে হলো সন্তান, ঠিক না বলুন? তাহলে আমার নবী বড় রুহানি পাবে না আদম বড়? নবী বড়। আমার নবী সৃষ্টির মূল। যদি একথা স্বীকার না করেন সব ইবাদতে লাগবে গন্ডগোল, ঠিক না বলুন? এই জন্য আল্লাহর আনুগত্য করতে হবে, আমার রাসূলের আনুগত্য করতে হবে। রাসূলকে আদম নবী মুর্শিদ রূপে মান্না, বাপ মান্না, তার তওবা আল্লাহর দরবারে কবুল হইছে, ঠিক না? সম্মানিত ভাইরা বন্ধুরা আমার, এই সিরাজ মনিরাটা আমার মহান মুর্শিদের ভিতরে ছিল। আমার মহান মুর্শিদ বলেন, মুর্শিদ হচ্ছে জাহেদ, এর বাতিলে হচ্ছে রাসূল, এর বাতিলে হচ্ছে মহান মালিক নিজেই। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মুর্শিদ ছাড়া কি রাসূল পাইবেন? রাসূল ছাড়া কি আল্লাহ পাইবেন? ফানা ফিস শাহেদ, ফানা ফিল রাসূল, ফানা ফিল্লাহ। ফানা ফিস শাহেদের তিনটা স্তর রয়েছে, ফানা ফিল রাসূলের তিনটা স্তর রয়েছে, ফানা ফিল্লাহর তিনটা স্তর রয়েছে। এগুলি হচ্ছে আভ্যন্তরীণ আলোচনা, ঠিক না বলুন? এগুলি প্রকাশ করলে অনেকে বুঝবে না। মুক্তিগামী ভাইয়েরা, আমার মহান মুর্শিদের জীবদ্দশায় 3 কোটি আশিক রাসূল বানিয়েছেন। কয় কোটি? 3 কোটি। দিয়া বানাইছে আশিক রাসূল। শিক্ষাগুলি ছিল আত্মশুদ্ধি, দিল জিন্দা, নামাজি, হুজুরি এবং আশিক রাসূল হওয়া। এই 3টা শিক্ষা যারা গ্রহণ করেছে, 4 নম্বরে সে হয়ে গেছে আশিক রাসূল, ঠিক না বলুন? মুক্তিগামী ভাইরা বন্ধুরা আমার, তাহলে আত্মমানি নিজ, শুদ্ধ মানি, আত্মমানি নিজ, শুদ্ধ মানি পবিত্র। তাহলে নিজেকে পবিত্র করতে হবে, কি হবে না বলেন? আত্মশুদ্ধি শুধু ফরজ না, ইমাম শাহ চন্দ্রপুরী বলেছেন আদর্শ ফরজ। কি ফরজ? আদর্শ। এটার বাস্তব সাক্ষী আমাদের লিটন লস্কর সাহেব ইমাম শাহ চন্দ্রপুরীর দরবারে তিনি ছিলেন, ঠিক না বলেন? আদর্শ ফরজ। আত্মশুদ্ধির মাধ্যমে আমাদেরকে চরিত্রবান হতে হবে। যার চরিত্র নাই তার কোনো ধর্ম নাই। চরিত্রই হলো ধর্মের মূল জিনিস, ঠিক না বলেন? আল্লাহ কোরআনে বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তারাই দুনিয়া এবং আখিরাতে বিজয়ী হবে যারা আত্মশুদ্ধি অর্জন করেছে, প্রভুর জিকির জারি করেছে এবং সঠিকভাবে নামাজ আদায় করেছে, ঠিক না বলেন? একটা মানুষের মাঝে পঞ্চ আত্মা আছে। কি আত্মা? পঞ্চ আত্মা 2 ভাগে বিভক্ত, জীবাত্মা আর পরমাত্মা। জীবাত্মা হচ্ছে নাফস, ঠিক না বলুন? মায়ের ডিম্বকোষে পুরুষের শুক্রকীট যখন যায় তখন 4টা পদার্থ থাকে, আগুন, পানি, বায়ু, মাটি, ঠিক না বলুন? 4টা পদার্থের 4টা খাসলত থাকে, কি থাকে না বলেন? তাহলে এই জীবাত্মার মধ্যে 4টা খাসলত আছে, আছে কিনা বলেন? এটাকে বলা হয় জীবাত্মা। জীবাত্মাকে কোরআনে নফসে আম্মারা বলা হয়েছে। আর পরমাত্মা হলো আল্লাহর জগতের মানুষের আত্মা, মানব আত্মা আর ফেরেশতার আত্মা। 2টার সংমিশ্রণ হচ্ছে জীবাত্মা, পরমাত্মা। পরমাত্মার অধীনে যদি আপনি জীবাত্মাকে কন্ট্রোল করতে পারেন, আপনি আত্মশুদ্ধির মাধ্যমে চরিত্রবান হবেন, ঠিক না বলুন? আর মুর্শিদ ছাড়া কোনোদিন আত্মশুদ্ধি হবে না। আপনি কিতাবের জ্ঞানী জ্ঞানী হতে পারবেন, মৌলানা হতে পারবেন, মুফতি হতে পারবেন, মুহাদ্দিস হতে পারবেন। জালালউদ্দিন রুমিও সবচেয়ে বড় মৌলানা ছিল, কিন্তু আত্মশুদ্ধির মাধ্যমে চরিত্রবান ছিল না। যখন মুর্শিদের সুহবতে গেছে, আত্মশুদ্ধির মাধ্যমে তিনি চরিত্রবান হয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের কিশোরগঞ্জ জেলার মধ্যে জালালউদ্দিন রুমির মতো আলেম আছে?
ওই জালালউদ্দিন রুমি যদি মুর্শিদ ধরলো তা আপনার কত বড় মৌলবী সাহেব আপনার মুর্শিদ ধরতে হইব, ঠিক কিনা বলে? নাম্বার 2 কালবের জিকির। কিসের জিকির? কালবের জিকির। এই কলব সম্পর্কে কালামুল্লাহ শরীফে 132টা আয়াত এসেছে। কয়টা আয়াত? 132টা আয়াত এসেছে। আমাদের বাংলা লাইনে যেমন ক্লাস আছে, আরবি লাইনে যেমন ক্লাস আছে, আল্লাহকে পাওয়ার লাইনেও ক্লাস আছে। আছে কিনা বলেন? কলব, রুহু, সের, কফি, আকফা, নফস। কলবের উপরে 132টা আয়াত আল্লাহ নাযিল করেছেন, রুহের উপরে 21টা আয়াত নাযিল করেছেন, কলব, রুহু, সেরের উপরে 31টা আয়াত নাযিল করেছেন, কফির উপরে 30টা আয়াত নাযিল করেছেন, আকফার উপরে 4টা আয়াত নাযিল করেছেন, নফসের উপরে 295টা আয়াত নাযিল করেছেন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা, কলবের আয়াত 132টা। তন্মধ্যে সূরার নাম সূরা জুমার, আয়াত নম্বর 22। আল্লাহ বলেন, ফাবাইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিন মুবিন। যার কলবে আমার জিকির জারি নাই সে বিপদগামী গোমরা পথভ্রষ্ট। সে মক্কা মদিনার ইমাম সাহেব হোক, কলবে যদি জিকির জারি না থাকে সে আল্লাহর দলে নাই। কি নাই? আর এক আয়াত আছে, লা তুতি'ি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। যার অন্তরে আল্লাহর জিকির জারি নাই তোমরা তার সিদ্ধান্ত মেনে নিবে না, ঠিক না বলুন? হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল ফরমান, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইলা আখির। নারী বলেন আর পুরুষ বলেন, প্রত্যেকের বাম স্তরে 2 আঙ্গুল নিচে একখানে গোশতের টুকরা রয়েছে। এই গোশতের টুকরা যখন পবিত্র হয়ে যাবে তার সারা দেহ পবিত্র হয়ে যাবে। আল্লাহ রাসূল ফরমান, যাকিরুল্লাহি হাইয়ুন ওয়া গাফিরুল্লাহি মাইয়িতুন। যার কলবে জিকির আছে এই লোকটা হচ্ছে জিন্দা, যার কলবে জিকির নাই এই লোকটা বাচ্চা মরা, ঠিক না বলেন? তাহলে আমরা কলবকে জিন্দা রাখবো না মুর্দা রাখবো? মুর্দা কলবের ভিতরে কোনো ঋণদেন হই না। কলবে কলবে মিল না হইলে, কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইব না রে। আল্লাহ নিশিরাইতে কারে বাঁশি বাজে, আল্লাহ নিশিরাইতে কারে বাঁশি বাজে। কলবে কলবে মিল না হইলে, কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইব না রে। আল্লাহ নিশিরাইতে কারে বাঁশি বাজে, আল্লাহ নিশিরাইতে কারে বাঁশি বাজে। আল্লাহু আকবার। মৃত্যুর সময় আসবে কি আসবে না বলেন? একদিন তো চলে যাব মায়ার বাঁধন ছেড়ে, পড়ে রবে শূন্য খাঁচা জগত সংসারে আমার, জগত সংসারে। একদিন তো চলে যাব মায়ার বাঁধন ছেড়ে, পড়ে রবে শূন্য খাঁচা জগত সংসারে আমার, জগত সংসারে। নাম ঠিকানা থাকবে না আর হব আমি লাশ, নাম ঠিকানা থাকবে না আর হব আমি লাশ। বন্ধ হবে রং তামাশা আনন্দ উল্লাস, আমার আনন্দ উল্লাস। যদি তোমায় না পাই কুদরত, যদি তোমায় না পাই কুদরত কি যে দশা হবে। একদিন আমি চলে যাব মায়ার বাঁধন ছেড়ে, পড়ে রবে শূন্য খাঁচা জগত সংসারে আমার, জগত সংসারে। আল্লাহু আকবার। মৃত্যুর সময় জবান বন্ধ হবে, চোখ বন্ধ হবে, হার্ট স্ট্রোক হবে, ব্রেন স্ট্রোক হবে, হিতাহিত জ্ঞান থাকবে না। ওই সময় কলমা পড়া নসিব হবে না। শয়তান মায়ের সুরত ধরে, বাবার সুরত ধরে আপনাকে আমাকে বেঈমান করতে আসবে। ওই সময়
কালবে যদি আল্লাহর জিকিরটা জারি থাকে, আপনি বেঈমান হয়ে কবর যাবেন না, কমপক্ষে ঈমান নিয়ে কবর যেতে পারবেন। তাহলে বলুন তো, বেঈমানদার হয়ে কবরে যাওয়ার জন্য আমার কালবের জিকিরের প্রয়োজন আছে কি নাই বলেন? তাহলে কালবের জিকির কি সুন্নত না ফরজ? কালবের জিকির হচ্ছে ফরজ। এটা মুকাম্মেল ওলি আল্লাহ ছাড়া হয় না। ওলি আল্লাহ কামেল ওলি আল্লাহর ক্ষমতা নাই, আছে 36 বছর পরে, ঠিক না বলুন? 36 বছর 3 বার 36 বছর ঘুরায়া আপনারে এই কলবের মাল দিব। আর ডক্টর কুদরত খোদা তো বর্তমানে ইমামে আজম, ঠিক না বলুন? ইমামে আজম তুমি নূরে আলা, इसमें आजम तुम्ही तोराने वाला, इमामे आजम तुम्ही नूरे आला, इसमें आजम तुम्ही तोराने वाला। मक्का देखा दो कुदरते खुदा, मदीना देखा दो कुदरते खुदा, अल्लाह मिला दो कुदरते खुदा, रासूल मिला दो कुदरते खुदा, मुर्शिद मिला दो कुदरते खुदा, आशिक बना दो कुदरते खुदा। इमामे आज़म तुम्ही नूरे आला, इमामे आज़म तुम्ही नूरे आला, इसमें आज़म में तुम्ही तोराने वाला, इसमें आज़म में तुम्ही तोराने वाला। अल्लाह मिला दो कुदरते खुदा, रासूल मिला दो कुदरते खुदा, अल्लाह मिला दो कुदरते खुदा, रासूल मिला दो कुदरते खुदा, मुर्शिद मिला दो कुदरते खुदा, मुर्शिद मिला दो कुदरते खुदा, अल्लाह मिला दो कुदरते खुदा, मुर्शिद मिला दो कुदरते खुदा, इसमें आज़म तुम्ही तोराने वाला, नूरे आला तुम्ही तोराने वाला। अल्लाह